ওয়েলকাম ফ্রেন্ডস। স্পেশাল এডুকেশনে বিএড এবং এমএড করবেন, সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষকতা পেশা হিসাবে দায়িত্ব নির্ভর, আর সেই পেশাতেই যখন বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সঙ্গে কাজ করতে হয় তখন যেন আরও বেশি দায়িত্ব থেকে যায়। কারণ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পড়াশোনা শেখানোর ইচ্ছেটাও যেমন দরকার, তেমন তাদের কথা বোঝা, তারা কীভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন সেই বিষয়টিও বোঝা দরকার। আবার তাদের কোন কৌশলে সহজভাবে পড়াশোনা শেখানো যায় তা জানাও খুব প্রয়োজনীয়। তাই শিক্ষকতা পেশা নির্বাচনের জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণের, বিশেষ পড়াশোনার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে এই বিষয়ে পড়ার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে বিএড এবং এমএড স্পেশাল এডুকেশন কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএড স্পেশাল এডুকেশনের কোর্সটি 2 বছরের, পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষার মাধ্যমে। কোর্সটি নয়াদিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশালাইজেশন করা যাবে সেগুলি হল ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসঅ্যাবিলিটিস, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এবং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। মোট শূন্য আসন সংখ্যা। কোর্স ফির পরিমাণ 40,000 টাকা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্পেশাল এডুকেশনে স্নাতকোত্তর এমএডের কোর্সটিও 2 বছর 6 মাসের, যা 5টি সেমিস্টারে বিভক্ত। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষার মাধ্যমে, অর্থাৎ ওডিএল মোডে। কোর্সটি নয়াদিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশালাইজেশন করা যাবে সেগুলি হল ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসঅ্যাবিলিটিস, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট এবং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। সব মিলিয়ে মোট আসন সংখ্যা 60। কোর্স ফির পরিমাণ 85,000 টাকা। বিএড এবং এমএড উভয় কোর্সের ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার আয়োজনের দায়িত্বে থাকবে। কিভাবে আবেদন করবেন? আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত লিঙ্কে গিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে। আবেদন মূল্য বাবদ দিতে হবে 500 টাকা। আগামী 8ই জুন আবেদনের শেষ দিন নির্ধারিত হয়েছিল। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25শে জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে আগ্রহীরা বিস্তারিত জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে। এবারে দেখে নেব কিভাবে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র ফিল আপ করবেন। এর জন্য প্রথমে wbnsou.ac.in এই ওয়েবসাইটে আসার পরে নিচে অফিসিয়াল ওয়েবসাইট এই অপশানে ক্লিক করুন। তারপরে আপনার সামনে এই পেজটি ওপেন হবে। তারপর প্রথমে দেখুন বিএড স্পেশাল এডুকেশন এই অপশানে ক্লিক করুন, অথবা এমএড স্পেশাল এডুকেশন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটি ওপেন হবে। বিএড স্পেশাল এডুকেশন ওডিএল মোড, অ্যাডমিশন 2025। তারপর নিচে ডাউনলোড বিএড অ্যাডমিশন নোটিশ এই অপশানে ক্লিক করে আপনি অ্যাডমিশন নোটিশটা পড়ে নেবেন। এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এই ডেটটা আপনার বেড়েছে, সেটা একবার আমরা ক্লিক করে দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তার স্পেশাল এডুকেশনের ডেট এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিএড স্পেশাল এডুকেশন ওডিএল and MAd Special Education ODL programs for the academic session 2025 থেকে 27। নিচে দেখুন ডেটটা দেওয়া আছে। রিভাইজড অ্যাডমিশন শিডিউল, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন 25শে জুন 2025। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট 2 জুলাই 2025। সেন্টার কাউন্সিলিং অফলাইনে হবে 8 জুলাই থেকে 11 জুলাই 2025-এ। আরও বিস্তারিত জানার জন্য ডাউনলোড বিএড অ্যাডমিশন নোটিফিকেশন এই অপশানে ক্লিক করে নোটিফিকেশনটা একবার দেখে নিতে পারেন। গত 6/5/2025-এ এই নোটিফিকেশনটা আউট হয়, তারপর আবার এক্সটেনশন হয়েছে। তা সে একই নোটিফিকেশনে রিজার্ভেশন থেকে শুরু করে আপনার সব কিছু এখানে দেখতে পাবেন। কোর্স ফি
এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখতে পাবেন। প্রসেসিং ফিস সমস্ত কিছুটাই এখানে দেখতে পাবেন। নেম অফ দ্য স্টাডি সেন্টার কোড, স্পেশালাইজেশন, টোটাল নাম্বার অফ সিট, আপনারা এগুলো সব এই নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন। তারপরে ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, কন্ট্যাক্ট পারসন, টাইম অফ ভিজিট। আপনারা এখানে ভিজিট করতে চাইলে বা কন্ট্যাক্ট করতে চাইলে এই ফোন নাম্বারগুলো আপনারা ট্রাই করতে পারেন বা মেল পাঠাতে পারেন। তো যাই হোক, আপনারা এই নোটিফিকেশনটা ভালো করে পড়ে নেবেন। নেয়ার পরে রেজিস্ট্রেশন ইনফরমেশন, কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন তার ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা আপনি একবার পড়ে নেবেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 25/6/2025 সন্ধ্যা 6টা পর্যন্ত তার ডেটটা এক্সটেনশন করা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। তারপরেই প্রথমে রেজিস্টার করার পরে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে। আপনি যে ফটো বা সিগনেচারগুলো আপলোড করবেন সেটা অবশ্যই 50 কেবির মধ্যে হতে হবে, এবং ট্রানজ্যাকশন ডকুমেন্ট যেটা আপনি পেমেন্ট করবেন তার যে ডকুমেন্ট সেটা 100 কেবির মধ্যে হতে হবে, অবশ্যই জেপিজি ফরম্যাটে। তারপর যেটা বলা হচ্ছে, ইউজিসি অনুসারে এবিসি কার্ডের যে এবিসি আইডি, সেই আইডি নাম্বার কিন্তু ম্যান্ডেটরি। ওটা না হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদি না থাকে তাহলে অবশ্যই www.abc.gov.in এই পোর্টালে গিয়ে আপনার এবিসি আইডিটা ডাউনলোড করে নিতে পারবেন বা বানিয়ে নিতে পারবেন। তারপরে কমপ্লিট পেমেন্ট করার পরে আপলোড ট্রানজ্যাকশন আইডি, রিসিপ্ট এগুলো লোড করার পরে তারপর আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নিয়ে রাখতে হবে। যাদের অলরেডি সাইন আপ আছে তারা তার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সাইন ইন করবেন, করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। যারা একদম নিউ ইউজার, যারা নতুন করবেন, তারা সাইন আপ এই অপশানে ক্লিক করুন। সাইন আপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে এন্টার নেম, এন্টার ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার এবং ডেট অফ বার্থ ফিল আপ করে সাইন আপ বাটনে ক্লিক করে আপনার সাইন আপ প্রসেসটি কমপ্লিট করবেন এবং আপনার ফোনে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পাবেন। পুনরায় লগইন এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করে আপনার ফর্মটি ফিল আপ করে সাবমিট করবেন। তা আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।